ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক WBHS টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নের সমাধান। এখানে আমি হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের একটি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি করতে চলেছি তোমাদের জন্য সমাধান সহ। এখানে আমি MCQ এবং SAQ ও 2 মার্কের প্রশ্নের সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। প্রথমে দেখে নেওয়া যাক, 1 প্রাচীন গ্রীসে প্রথম অলিম্পিক খেলার সূচনা হয়। উত্তর দেখো 776 খ্রিস্টাব্দে। 2 কলকাতা রঙ্গমঞ্চে মঞ্চস্থ প্রথম বাংলা নাটক হলো। উত্তর ক কাল্পনিক সংবদল। 3 বামাবোধিনী পত্রিকার একমাত্র মহিলা সম্পাদক হলেন। উত্তর অপশান ঘ উষা প্রভা দত্ত। 4 নব্যবঙ্গীয়দের ভ্রান্ত পুঁথি পড়া বুদ্ধিজীবী কে বলেছেন? উত্তর অপশান খ ডেভিড কফ। 5 নম্বর প্রশ্ন, নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। উত্তর অপশান ক ডক্টর অনিল শীল। 6 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন। উত্তর অপশান খ ওয়ারেন হেস্টিংস। 7 নম্বর প্রশ্ন, জঙ্গলমহল জেলা সদর শহর ছিল। উত্তর অপশান গ বিষ্ণুপুর। 8 নম্বর প্রশ্ন, আসামে 1857 বিদ্রোহের নেতৃত্ব দেন। অপশান ঘ মনিরাম দেওয়ান। 9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সবার প্রথম সম্পাদক ছিলেন। উত্তর অপশান ক দুর্গা প্রসাদ তর্কপঞ্চানন। 10 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেন কাকে? উত্তর অপশান ঘ দীনবন্ধু মিত্রকে। এবার দেখে নেওয়া যাক 11 নম্বর প্রশ্ন, ছাপাখানার জনক হিসেবে পরিচিত ছিলেন। উত্তর অপশান গ জোহানেস গুটেনবার্গ। 12 নম্বর প্রশ্ন, ভারতের বেকন নামে পরিচিত ছিলেন। উত্তর অপশান 12 ক অক্ষয় কুমার দত্ত। 13 নম্বর প্রশ্ন, 13 বিমলা মণ্ডল কোথায় তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর অপশান খ নন্দীগ্রামে। 14 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল। উত্তর অপশান ঘ 1920 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? অপশান খ 1940 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকণা নাম দিয়েছিলেন? উত্তর অপশান গ কল্পনা দত্তকে। 17 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন। অপশান ক সূর্য সেন। 18 নম্বর প্রশ্ন, শিডিউল্ড কাস্ট ফেডারেশন গঠন করেন। উত্তর অপশান খ BR আম্বেদকর। 19 নম্বর প্রশ্ন, 19 কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স দল প্রতিষ্ঠা করেন। উত্তর অপশান গ শেখ আবদুল্লাহ। 20 নম্বর প্রশ্ন, জাবিত জীবন রচনা করেন। উত্তর অপশান ক সেলিনা হোসেন। এবার বিভাগ খতে এখানে দেখো যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। 16 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1 বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2-1-2 কলকাতা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? উত্তর হেনরি হ্যারি গুডিড। 2-1-3 প্রশ্ন, এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 2-1-4 সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর S.A. ডাঙ্গে। উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2-2-1 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হতো। ঠিক। 2-2 বিরসা মুন্ডা রাঁচি জেলে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে মারা যান। ভুল। 2-2-3 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ। ঠিক। 2-2-4 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। ঠিক। উপবিভাগ 2-3 কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এখানে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। অশান্ত অরণ্য জীবন। উত্তর হবে রামচন্দ্র গুহ। বিদ্রোহী রাজা। উত্তর হবে ঈশান চন্দ্র রায়। প্রতাপাদিত্য চরিত্র। উত্তর হবে রাম বসু। আত্মসম্মান আন্দোলন। উত্তর হবে রাম স্বামী নাইকার। এবার আমরা দেখে নেব উপবিভাগ 2-এর পাস নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2-5-1 বিবৃতি, রামমোহন রায় 1823 খ্রিস্টাব্দে লর্ড আমাস্টকে পত্র লেখেন। উত্তর হবে ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য বিদ্যা চর্চার জন্য অনুরোধ করেন। 2-5-2 বিবৃতি, ভারতের জাতীয়তাবাদে জাগ্রত করার জন্য ভারত সভার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। উত্তর হবে ব্যাখ্যা 3 ভারত সভা ভারতবাসীকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল। এবার বিবৃতি 2-5-3 বিবৃতি, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক আন্দোলন তীব্র হয়ে ওঠে। উত্তর হবে ব্যাখ্যা 2 যুদ্ধের পর আর্থিক মন্দার ফলে শ্রমিক শ্রেণীর দুর্দশা বৃদ্ধি পেয়েছিল বলে। 2-5-4 বিবৃতি 4 বিপ্লবী আন্দোলনে বাংলার নারী সমাজ অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। উত্তর ব্যাখ্যা 3 বাংলার নারী শিক্ষা প্রসারিত হয়েছিল বলে। এবার দেখে নেওয়া যাক বিভাগ গ এ 2 মার্কের প্রশ্নের উত্তর। 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। মোট দেখো 22 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ।
তিনের 1 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব উল্লেখ করো। উত্তর, আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি বা আলোকচিত্রের প্রধান গুরুত্বগুলি হলো: 1. ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে। 2. প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে। 3.2 ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? উত্তর, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ সংবাদপত্রের প্রকাশ বন্ধ করে দেয় কারণ প্রথমত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিকল্পনায় প্রকাশিত সোমপ্রকাশ নামক সংবাদপত্র ছিল নিরপেক্ষ সংবাদ পরিবেশক। দ্বিতীয়ত এই পত্রিকায় সেই সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার বিভাগ ও সামাজিক বিষয়ে নির্ভীক আলোচনা থাকত। 3 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক পদক্ষেপ উল্লেখ করো। উত্তর, ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য দুটি সমাজ সংস্কারমূলক কাজ হলো: 1. বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য 3 আইন প্রণয়নে সরকারকে বাধ্য করা। 2. শিক্ষার প্রসার, নারী স্বাধীনতা প্রভৃতির পক্ষে জনমত গড়ে তোলা। 4 নম্বর প্রশ্ন, মেকলে মিনিটস বলতে কি বোঝো? উত্তর, জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিং এর কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিটস নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? উত্তর, মুন্ডা বিদ্রোহ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং ছোটনাগপুর মালভূমিতে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে 1899 থেকে 1900 সাল পর্যন্ত বিরসা মুন্ডার নেতৃত্বে একটি বিদ্রোহ, যার লক্ষ্য ছিল উপজাতীয় জমি এবং সাংস্কৃতিক স্বায়ত্তশাসন পুনরুদ্ধার করা। 6 নম্বর প্রশ্ন, ডিং খরচা বলতে কি বোঝো? উত্তর, রংপুর বিদ্রোহের 1783 খ্রিস্টাব্দের সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করে, যা ডিং খরচা নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহ কি প্রকৃত অর্থে জাতীয় বিদ্রোহের রূপ নিয়েছিল? উত্তর, ঐতিহাসিক আউটরাম, ডাফ, রবার্টসন, টরি দলের নেতা কার্লমার্ক্স প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। মুজফ্ফরনগর, বিহার ও উত্তরপ্রদেশে সিপাহীদের সঙ্গে সংযোগ ছাড়াই অসামরিক লোকজন ও জমিদার শ্রেণী এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। তাই বলা যায় এই বিদ্রোহ জাতীয় রূপ ধারণ করেছিল। 8 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? উত্তর, জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে কবিগুরুর রচিত গোরা উপন্যাসে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত গ্রাম্য সামাজিক বন্ধন এবং কোনো নির্দিষ্ট ধর্মকে আশ্রয় করে উগ্র জাতীয়তাবাদ বনাম সর্বধর্মের সমন্বয়ে তৈরি উদার নৈতিক জাতীয়তাবাদ, এই মূল দ্বন্দ্ব এর প্রতিফলন লক্ষ্য করা যায়। গোরা উপন্যাসের মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা অনুভব করেছে ভারতবর্ষের পরিচয় কোনো নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। 9 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের কি ভূমিকা ছিল? উত্তর, পঞ্চানন কর্মকার হচ্ছেন বাংলা ভাষায় ছাপাখানার হরফ নির্মাণের অন্যতম রূপকার। চার্লস উইলকিন্সের তৈরি বাংলা অক্ষরের টাইপ বা নকশাকে আরও মার্জিত রূপ দিয়ে তিনি আরও মার্জিত একটি নতুন হরফ নির্মাণ করেন। পঞ্চানন কর্মকারের তৈরি করা হরফেই প্রথম শুরু হয় বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বই ছাপার কাজ। এইভাবে বাংলাদেশের ছাপাখানার কাজে পঞ্চানন কর্মকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। 10 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং প্রসার ঘটানো। এটি একটি গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে বিজ্ঞানী এবং গবেষকরা বিভিন্ন প্রকল্পে কাজ করেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা এবং বিজ্ঞানী তৈরির উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। 11 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? উত্তর, মিরাট ষড়যন্ত্র মামলাটি একটি বিতর্কিত আদালতের মামলা, যা ব্রিটিশ রাজে 1929 সালে মার্চ মাসে শুরু হয়েছিল এবং 1933 সালে সিদ্ধান্ত হয়েছিল ভারতীয় রেল ধর্মঘট সংগঠিত করার জন্য 3 জন ইংরেজ সহ বেশ কয়েকজন ট্রেড ইউনিয়নিস্টকে গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ সরকার 27 জন বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতাদের একটি মামলার অধীনে দোষী সাব্যস্ত করে। 12 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? উত্তর, এই সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয়। এই জাতীয় সরকার সে সময় পৃথক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল। আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার, কৃষি, প্রচার, সমর ইত্যাদি বিভাগে পৃথক পৃথক সচিব নিয়োগ করা হয়েছিল। সবার উপরে ছিলেন সর্বাধিনায়ক বিপ্লবী সতীশ চন্দ্র সামন্ত। 13 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও, 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? উত্তর, বঙ্গভঙ্গ কার্যকর করার দিনটিকে 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দ বিখ্যাত বৈজ্ঞানিক এবং প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস হিসেবে পালন করার আবেদন জানান। তার আবেদনে সাড়া দিয়ে ভারতীয় নারীরা ঘরে ঘরে সেদিন রন্ধন কার্য বন্ধ রেখে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 14 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়? উত্তর, 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে বন্দী আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সেনাপতি রশিদ আলীর বিচার হয়। বিচারে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এই দণ্ডের প্রতিবাদে মুসলিম ছাত্রলীগ কলকাতায় 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। 15 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? উত্তর, দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল তৈরি করেছিলেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারতভুক্তির দলিল, এবং দেশীয় রাজ্যগুলিকে ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করানো হলে ভারত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। 16 নম্বর প্রশ্ন, জেভিপি কমিটি কেন গঠিত হয়? উত্তর, যদি ভাষার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করা হয় তবে ভারত আরও বিস্তৃত সমস্যার মুখোমুখি হতে পারে। এই পরিস্থিতিতে 1948 সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টাভি সীতারামাইয়া নামে 3 জনের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি জেভিপি কমিটি নামে পরিচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।